49 মরুদ্গণের জন্ম কথায় প্রবেশ করব। আমরা সর্বদা জানি দ্বিতীয় হইতে সমস্ত দৈত্যগণের জন্ম হয়েছে, আর অদিতি হইতে দেবতাদের জন্ম হয়েছে। কিন্তু দ্বিতীয় হইতেও 49 দেবতার জন্ম হয়ে গিয়েছিল। ব্যাপারটা হয়েছিল কি, দিতি একদিন কশ্যপ ঋষিকে বললেন যে দেখো, সব সময় দেবতারাই স্বর্গরাজ্য ভোগ করতেছেন, আমার পুত্র অসুরেরা ভোগ করতে পারে না। আপনি এমন একটা পুত্র সন্তান আমাকে দিন যে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে স্বর্গরাজ্য এনে আমার পুত্রকে দিতে পারে। তিনি তখন বললেন, দেবী, এই রকম পুত্র পেতে গেলে তোমাকে পুংসাবন ব্রত করতে হবে। আর পুংসাবন ব্রত হলো 35টা নিয়ম। এই 35টা নিয়ম ভাগবতে লেখা আছে। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 8দশ অধ্যায়ের 47 নম্বর শ্লোক হইতে এই 35টা নিয়মের কথা আলোচনা করা আছে। আমাদের হাতে সময় কম, সেই জন্য 35টা নিয়মের কথা আলোচনা করছি না। এই 35টা নিয়ম পালন করে যদি তুমি ব্রত করতে পারো, তোমার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিবে সেই সন্তান কিন্তু দেবরাজ ইন্দ্রকে বধ করে স্বর্গরাজ্য এনে তোমার পুত্রকে দিতে পারবে। তিনি এই ব্রত আরম্ভ করলেন, করে গর্ভধারণ নিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র তো বড় বুদ্ধিমান, তিনি তখন বুঝতে পারলেন যে আমাকে মারার জন্য আমার মাসিমা তিনি একটি সন্তান জন্ম দিবেন, আর ওই সন্তান জন্মগ্রহণ করে সে আমাকে মারবে। তাই দেবরাজ ইন্দ্র গিয়ে বলছেন, মাসিমা, তুমি নাকি একটা ব্রত করতেছ, খুব ভালো ব্রত করো, তবে এই ব্রততে যা কিছু লাগবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব। উদ্দেশ্য হলো ব্রতের নিয়ম ভঙ্গ করা। অনেক চেষ্টা করা সত্ত্বেও তিনি ব্রতের কোনো প্রকার নিয়ম ভঙ্গ করতে পারলেন না। ব্রত করতে করতে দ্বিতীয় বড় ক্লান্ত হয়ে গেছেন। একদিন তিনি কি করেছেন, রাত্রিবেলা লঘুশঙ্কা করে আর হাত পা না ধুয়ে এসে তিনি ঘুমিয়ে পড়েছেন। ইন্দ্র দেখলেন এই তো ব্রত নষ্ট হয়ে গেছে, অতএব আমি এখন ওই সন্তানকে হত্যা করব, বধ করব। এই জন্য ইন্দ্র প্রবেশ করেছিলেন, আর প্রবেশ করে দ্বিতীয় গর্ভত সন্তানকে কেটে টুকরো টুকরো করতে করতে 49 টুকরা করেছিলেন। কিন্তু প্রতিটা টুকরা থেকেই আবার হাত পা নাক চোখ মুখ বেরিয়ে গিয়েছিল। এক পুত্র জন্মের জায়গায় 49 পুত্র জন্ম হয়েছিল। সন্তান জন্ম যখন হলো তখন সবার শেষে দেবরাজ ইন্দ্র বেরোলেন। একই দেবরাজ ইন্দ্র, তুমি কখন আমার পুত্র রূপে আমার গর্ভ থেকে প্রকাশ হলে, কবে তুমি আমার গর্ভে প্রবেশ করেছো? সমস্ত ঘটনা খুলে ফেললেন, অপরাধ ক্ষমা চাইলেন, আর দ্বিতীয় এই 49 পুত্রদেরকে 49 পবন মরুত রূপে দেবতা রূপে স্থান দিয়ে স্বর্গতে নিয়ে চলে গেলেন। তাই তপস্যার ফল কখনো নষ্ট হয় না। যে যে অবস্থায় যতটুকু তপস্যা করবেন ততটুকু তপস্যার ফলই তিনি লাভ করতে পারবেন, তার প্রমাণ আমাদেরকে এই স্থানে দেখিয়ে দিলেন। যাই হোক, এবার কি হয়েছে বলে, এবার আমরা প্রহ্লাদ চরিত্রতে প্রবেশ করব। আমরা পূর্বেই বলেছিলাম হিরণ্যকশ্য বধ, কিন্তু হিরণ্যকশিপুর কথা আমরা আলোচনা করি নাই। এখন আমাদের সেই হিরণ্যকশিপুর কথা আলোচনা হবে। হিরণ্যকশ্যের স্ত্রীর নাম ছিল রুষাভানু। হিরণ্যকশ্যের 9টি পুত্র সন্তান ছিল। ভগবান বরাহদেবের সঙ্গে যুদ্ধ করে তিনি মারা গিয়েছিলেন। হিরণ্যকশিপু মারা যাওয়ার পর তার মৃতদেহ নিয়ে তার স্ত্রী পুত্রগণ বড় বিলাপ করতে শুরু করেছেন। তার মৃতদেহকে তারা দাহ সংস্কার করতে দিবে না, এমনই শোক প্রকাশ করতে শুরু করলেন। তখন হিরণ্যকশিপু বুঝাইলেন, তোমরা চিন্তা করিও না, আমি যাচ্ছি, আর আমি গিয়ে এবার তপস্যা করব, তপস্যা করে সিদ্ধি লাভ করব, আর সিদ্ধি লাভ করে এসে আমি ভগবান বিষ্ণুকে বধ করে ভাতৃহত্যার প্রতিশোধ নেব। এই প্রতিজ্ঞাবদ্ধ করলেন। আর প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি তখন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের দাহ সংস্কার করলেন। হিরণ্যাক্ষের দাহ সংস্কার হওয়ার পরে
অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে এবার তিনি তপস্যার জন্য রওনা হলেন এবং তিনি ঘোর জঙ্গলে গিয়ে বসলেন তপস্যা করার জন্য। হিরণ্যকশিপু তপস্যা করতে যে বসেছিলেন, তিনি তপস্যা করতে 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 বহু দিন গত হয়ে গিয়েছে, বহু বৎসর গত হয়ে গিয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলা হয়েছে যে 10,000 বৎসর তিনি তপস্যা করেছিলেন, অর্থাৎ মানুষের হিসাবে 10,000 বৎসর, দেবতাদের হিসাবে নয়, মানুষের হিসাবে। আমাদের মানুষের হিসাবে 10,000 বৎসর তিনি তপস্যা করেছিলেন। ওই মাটির ঢিপি ওনাকে ঢেকে দিয়েছিল। তো হিরণ্যকশিপু যখন তপস্যা করতে চলে গেলেন, তখন দেবরাজ ইন্দ্র এসে আক্রমণ করলেন অসুরদের রাজ্য। অসুরেরা যে সমস্ত দ্রব্য স্বর্গ থেকে লুণ্ঠন করে নিয়ে এসেছিল, সেই সমস্ত দ্রব্য দেবরাজ ইন্দ্র আবার লুণ্ঠন করে স্বর্গে নিয়ে গেলেন এবং অসুর যাদেরকে পাচ্ছেন তাদেরকে বধ করতেছেন। এইভাবে শুরু করেছেন বধ। পলায়ৎস জীবতী, যে সমস্ত অসুরগণ পালিয়ে গেল তারা বেঁচে গেল। এমন সময় তিনি দেখতে পাচ্ছেন কায়ুধকে। কায়ুধ, হ্যাঁ, হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কায়ুধ। তিনার 3টা সন্তান জন্ম হয়েছে, বড় হয়ে গেছে, লাদ, অনুলাদ, সংলাদ। চতুর্থ পুত্র যাকে আমরা প্রহ্লাদ বলি, তিনি এখনো মাতৃগর্ভে আছেন, মাতৃগর্ভে অবস্থান করতেছেন। এইবার দেবরাজ ইন্দ্র কি করছেন, কায়ুধুর 2 হাত বেঁধে নিয়েছেন আর টেনে টেনে রথের মধ্যে তুলেছেন, নিয়ে যাবেন স্বর্গেতে, তাকে নিয়ে বন্দী করে রাখবেন। কায়ুধু তখন প্রাণপণে রক্ষার জন্য চিৎকার করছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দেবরাজ ইন্দ্র আমাকে বলপূর্বক হরণ করে নিয়ে যাচ্ছে। কিন্তু অসুরদের মধ্যে তখন সেই রকম কোনো বলবান অসুর ছিলেন না যে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে কায়ুধুকে বাঁচাবেন। কারণ তখন তো আসল রাজা নাই, মূল সেনাপতি নাই, যুদ্ধের কে যুদ্ধ করবে? সবাই সবার প্রাণ নিয়ে পলায়ন করতেছেন। আর কায়ুধুকে শূন্য মার্গে স্বর্গের দিকে নিয়ে আনা হয়ে গেছে ইন্দ্র। কায়ুধু যখন নিজের প্রাণ রক্ষার জন্য চিৎকার করতেছেন, তখন দেবর্ষি নারদের কানে সেই আওয়াজ গিয়ে পৌঁছেছে। দেবর্ষি নারদ তখন কি করলেন, দৌড়ে আসলেন। একই দেবরাজ ইন্দ্র, তুমি এরকম কুকর্ম কেন করতেছ? তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শুরু করেছ? দেবরাজ ইন্দ্র তখন লজ্জা পেয়ে গেলেন। দেবরাজ ইন্দ্র বলছেন, দেবর্ষি নারদ, আমার মনে কোনো কুবাসনা নেই, কুকামনা নেই। এত অসুরের পত্নী, অসুরের বীর্যে তার গর্ভধারণ হয়েছে। শাস্ত্রে বলছে, যত বীর্যম তৎ ফলম, যত বীজ তৎ ফলম, যেমন বীজ তেমন গাছ। তাই অসুরের বীর্যে অসুরই জন্মগ্রহণ করবে। এক একটা অসুরকে মারতে গেলে কত কষ্ট হয়। অতএব এই সন্তান জন্মগ্রহণ করলে পরেই তাকে মারব, আর কায়ুধুকে আমরা ছেড়ে দেব। বলছেন, আপনি ভুল করতেছেন। এই কায়ুধুর গর্ভ থেকে একজন বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্তের জন্ম হইবে, যার কারণে তুমি তোমার হারানো রাজ্য ফিরে পাবে। খবরদার, বিষ্ণু ভক্তের মাকে দুঃখ দিও না, কষ্ট দিও না। তার চরণে পরে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে তুমি তোমার স্বর্গে চলে যাও। দেবরাজ ইন্দ্র নারদের কথা শুনলেন আর তিনি মা কায়ুধুকে প্রণাম করে 4 বার প্রদক্ষিণ করে অপরাধের ক্ষমা চেয়ে তিনি চলে গেলেন। কায়ুধুকে বলছেন, দেবর্ষি নারদ, যাও, এখন তুমি নির্বিঘ্নে তোমার রাজ্যে যাও। বলে দেবরাজ ইন্দ্রের স্বভাব বুঝা বড় ভাই, কখন যে কি করে বলা যায় না। আপনার সামনে সে সাধু, তার চুর হইতে কতক্ষণ লাগে? দেবরাজ ইন্দ্র কতবার চুর সেজেছিল জানেন? ভাগবতে তার প্রমাণ আছে। একটা চুর সেজেছে সবাই জানেন, যে সগর রাজা যখন অশ্বমেধ যুদ্ধ করেছিল, তখন দেবরাজ ইন্দ্র এসে সগর রাজার ঘোড়া চুরি করে নিয়ে গেছিল, কপিল মুনির আশ্রমে বেঁধেছিল।
এই কথাটা সবাই জানে, রামায়ণ পড়েছে, কিন্তু তার মধ্যে মধ্যে সে যে আর কত চুরি করেছে, কত চুরির অভিনয় করেছে, চুরের রূপ ধারণ করে এসেছে, সেই কথা কিন্তু অনেকেই জানেন না। কিন্তু ভাগবতে তার বর্ণন করা আছে, দেবরাজ ইন্দ্রের চরিত্র কথা। তাই কায়ুধ বলছেন, দেবরাজ ইন্দ্রকে বিশ্বাস করা যায় না। আপনি আমার ধর্মের পিতা, আমি আপনাকে পিতা রূপে গ্রহণ করলাম, আমি আপনার কন্যা, অতএব আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। দেবর্ষী নারদ তখন এই কায়ুধকে নিয়ে গেলেন তিনার আশ্রমে। কায়ুধ যখন দেবর্ষী নারদের আশ্রমে গেলেন, তখন তিনি আরম্ভ করলেন আশ্রমের ঝাড়ু দেওয়া, পোছা দেওয়া, সবজি আমানি করে দেওয়া, বাসন মেজে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া। দেবর্ষী নারদের সেবা করার পরে সুযোগ পেলে আশেপাশে সাধুদেরও তিনি সেবা করতেন। তিনার ঘৃণা, লজ্জা, ভয় বলতে কিছু ছিল না। তাই তিনি সাধুগুরু বৈষ্ণবের সেবা করতেন। সাধুরা যখন বসে ইষ্টপুষ্টি করতেন হরিকথা, তখন তিনি এক পাশে বসে বসে হরিকথা শ্রবণ করতেন। তিনার এই সেবা, পূজা, ভাব, ভক্তি দেখে দেবর্ষী নারদ সন্তুষ্ট হয়ে গেছেন। আর দেবর্ষী নারদ সন্তুষ্ট হয়ে বলছেন, দেবী তুমি আমার কাছে বর চাও, তোমার সেবাতে না আমি খুব সন্তুষ্ট হয়েছি, অতএব তুমি আমার কাছে বর চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। তখন কায়ুধ বললেন, তাহলে আমার স্বামী তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আমার গর্ভস্থ সন্তান যেন ভূমিষ্ঠ না হয়, এই বরই আমাকে দান করুন। দেবর্ষী নারদ বলেন, তথাস্তু, তাই হইবে। এই জন্য প্রহ্লাদ মাতৃগর্ভে 10,000 বৎসর ছিলেন। যেহেতু হিরণ্যকশিপু 10,000 বৎসর তপস্যা করেছেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 7ম স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকেতে তাহা বর্ণন করা আছে যে মনুষ্যের পরিমাণে 10,000 বৎসর তপস্যা করেছিলেন এই হিরণ্যকশিপু। তাহলে 10,000 বৎসর প্রহ্লাদ মাতৃগর্ভে ছিলেন, আর 10,000 বৎসর মাতৃগর্ভে থেকে নারদ মুনির মুখ থেকে ভাগবত কথা, হরি কথা তিনি শ্রবণ করেছেন। এদিকে 10,000 বৎসর পূর্ণ হয়ে গেছে। এবার ব্রহ্মা এসেছেন তাকে তপস্যার ফল দেওয়ার জন্য। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্রম তেই তপ সিদ্ধমপি কাশ্যপ। হে কশ্যপ ঋষির পুত্র হিরণ্যকশিপু, উঠো, আমি তোমাকে বরদান দিব, বরদান দিব। হয়তো আপনাদের মনে অবাক লাগতেছে যে 10,000 বছর মাতৃগর্ভে একটা লোক থাকে, এটা কেমন করে হয়? কিন্তু কথাটা ধ্রুব সত্য, কারণ এই ঘটনা তো সত্য যুগে হয়েছে। আর সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। একজন লোক 1 লক্ষ বৎসর জীবিত থাকতে পারতেন। রাজা কার্তবীর্যার্জুন 85,000 বৎসর রাজত্ব করেছেন। মহারাজ ধ্রুব তিনি 36,000 বৎসর রাজত্ব করেছেন। তাহলে আশ্চর্যযুক্ত কিছু নয়। আর কালকে যে আমরা প্রিয়ব্রতের কথা বললাম, 1100 কোটি বৎসর রাজত্ব করেছেন। তো সত্য যুগের কথা, সত্য যুগের মানুষের পরমায়ু 1 লক্ষ বৎসর ছিল। ত্রেতা যুগের মানুষের পরমায়ু 10,000 বৎসর ছিল। দাপর যুগের মানুষের পরমায়ু 1,000 বৎসর ছিল। আর কলি যুগের মানুষের পরমায়ু 120 বৎসর। তাই প্রহ্লাদ মাতৃগর্ভে 10,000 বৎসর ছিলেন, এতে আশ্চর্যের কিছুই নয়। আসলেন, বললেন যে তুমি আমার কাছে বর চাও, বর চাও, আমি তোমাকে বর প্রদান করব। আমাকে অমর বর দিন প্রভু, অমর বর। ব্রহ্মা বলছেন, অমর বর তো আমার কাছে নেই। অমর বরের বিনিময়ে তুমি বাকি 10টা বর আমার কাছে চেয়ে নাও, তা আমি দিয়ে দিব, কিন্তু অমর বর তো আমি তোমাকে দিতে পারবো না। হিরণ্যকশিপু চিন্তা করলো, এমন ঘুরিয়ে পিটিয়ে 10টা বর চাইব যে 10 বরের দ্বারাই আমি অমর হয়ে যাব। তাই হিরণ্যকশিপু প্রথম বর
আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। আর হিরণ্যকশিপু তো মনে করতো সৃষ্টিকর্তা তো ব্রহ্মাই, ব্রহ্মা ছাড়া আর এই ব্রহ্মাণ্ডের মধ্যে কেউ সৃষ্টিকর্তা নেই। কিন্তু ব্রহ্মারও তো সৃষ্টিকর্তা আছে, সেটা তিনি জানতেন না। তাই বলছে আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। 1 নম্বর বর পেয়ে গেলেন, তথাস্তু। 2 নম্বর বর, কোন পশু বা কোন মানুষ যেন আমাকে বধ করতে পারে না, তথাস্তু। 3 নম্বর বর, দিনের বেলাও যেন আমার মৃত্যু না হয়, রাত্রি বেলাও যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। 4 নম্বর বর, ঘরের ভিতরেও যেন আমার মৃত্যু না হয়, ঘরের বাইরেও যেন মৃত্যু না হয়, তথাস্তু। 5 নম্বর বর, ভূমিতেও যেন মৃত্যু না হয়, আকাশেও যেন মৃত্যু না হয়, তথাস্তু। 6 নম্বর বর, 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। 7 নম্বর বর, বলে 27টি নক্ষত্রের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। 8 নম্বর বর, বলে কোন অস্ত্র শস্ত্রে যেন আমার মৃত্যু না হয়, বলে তথাস্তু। 9 নম্বর বর, আমার কথা যেন সবাই মেনে চলে, তথাস্তু। 10 নম্বর বর, আমি যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হইতে পারি, বলে তথাস্তু। তাই হইল। তো 10টা বর যখন পেয়ে গেল, সে চিন্তা করলো তাহলে তো আমি অমর হয়েই গেছি, আর কি বাকি আছে। তপস্যা থেকে উঠে আসলেন, আর সব অসুরদেরকে একত্র করলেন, পরে এবার বলে চলো স্বর্গরাজ্য আক্রমণ করবো। স্বর্গরাজ্য আক্রমণ করতে গেলেন, দেবতারা তখন ভয়ে পলায়ন, কার সঙ্গে যুদ্ধ করবো, যার এতগুলো বর তাকে তো কিছুতেই মারতে পারবো না। স্বর্গরাজ্য দখল করে বসে গেলেন। দেবর্ষি নারদ কায়ুকে নিয়ে গিয়ে হিরণ্যকশিপুর হাতে সমর্পণ, এই নেন আপনার স্ত্রীকে আপনি রাখুন, আমার দায়িত্ব শেষ। এতদিন আপনি তপস্যায় ছিলেন, তাই আপনার স্ত্রীকে আমি রক্ষা করেছি। এই জন্য সমস্ত দেবগণ হলেন শত্রু, কিন্তু দেবর্ষি নারদ হয়ে গেলেন মিত্র। তাই দেবর্ষি নারদের জন্য 24 ঘন্টা অসুরের বাড়ির দরজা খোলা। কেউ কোনো অপমান করবে না, অনাদর করবে না, সবাই সম্মান দিবেন দেবর্ষি নারদকে। এত ভিন্ন অন্য কোন দেবতা প্রবেশ করলে তার মৃত্যু, এমন অবস্থা। কারণ তখন তো সমুদ্র মন্থন হয় নাই, তখন দেবতাদেরও মৃত্যু হইত। এখন সমুদ্র মন্থন হওয়ার পরেও দেবতাদের মৃত্যু হয়, কারণ ব্রহ্মার 1 দিন পর্যন্ত 1 দেবতা জীবিত থাকেন, আর তারপরে তারও মৃত্যু হয়ে যায়, তারও মৃত্যু হয়ে যায়। যাই হোক, তাহলে এবার কি হলো? এবার কায়ুদু বলছে, দেখো তুমি এখন অমরবর প্রাপ্তি হয়ে এসেছো, এখন তুমি দিগ্বিজয়ে বেরোবে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি যুদ্ধ করে জয়লাভ করবে, যুদ্ধের পরে যুদ্ধ করবে, যুদ্ধের পরিণতি কি হয় বলা যায় না, অতএব এখানে থাকা আমার সুরক্ষিত নয়, অতএব আমি দেবর্ষি নারদের বাড়িতেই থাকবো যতদিন পর্যন্ত তুমি দিগ্বিজয় করে না আসো। হিরণ্যকশিপু দেখলেন এটা অবশ্য ভালো কথাই বলেছেন। আবার তিনি দেবর্ষি নারদের কাছে দিয়ে দিলেন, যান আপনার কাছে রাখেন, আমি এখন দিগ্বিজয় করতে যাব। দিগ্বিজয় করতে যখন বেরিয়েছেন, এখন গর্ভ প্রসবের সম্ভাবনা হয়ে গেছে। এখন পিতা হয়ে তিনি কন্যার কাছে কেমন করে থাকবেন, এই বিপদে তো পিতা সেখানে থাকতে পারছেন না। তখন তিনি যুগমায়াকে ডাকলেন, যুগমায়া আসলেন, যুগমায়া এসে ধাত্রীমাতের মায়ের কাজ করলেন, আর ভক্ত প্রহ্লাদের জন্ম হইল। বলো ভক্ত প্রহ্লাদ কি। তিনি জন্মগ্রহণ করে যুগমায়ার কুলে বসে গেলেন, জাতকর্ম সংস্কার আদি হলো। তারপরে এই প্রহ্লাদকে লক্ষ্য করে তিনি হরিকথা শ্রবণ করতে করতে থাকেন, পরম পণ্ডিত বানাচ্ছেন। এদিকে দিগ্বিজয় করে জয়লাভ করে অসুর এসে উপস্থিত হয়ে গেছে হিরণ্যকশিপু। প্রহ্লাদের বয়স তখন 3 বৎসর পার হয়ে 4র্থ বৎসরে পড়ে যাচ্ছে। প্রহ্লাদ সহ প্রহ্লাদের মা কে সহ এনে হিরণ্যকশিপুর হাতে অর্পণ করলেন। কিন্তু হিরণ্যকশিপু দেখলেন ছেলেটা সবসময় বিষ্ণু 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 বিষ্ণুই করে, ভগবানের গুণগান করে। সর্বনাশ, বিষ্ণু তো আমাদের পরম শত্রু, এই তুই শত্রু নাম কেন নিচ্ছিস?
ছোট বালক বুঝে না, তাকে বুঝাতে হবে, তাকে আমাদের আসরিক বিদ্যা শিখাতে হবে। তাই অসুরদের একটা গুরুকুল ছিল। অসুরদের গুরুকুলে দুজন শিক্ষক ছিলেন, ষণ্ড আর অমর্ক। এরা হলেন শুক্রাচার্যের পুষ্যপুত্র। শুক্রাচার্য তখন তপস্যায় চলে গেছেন বলে গুরুকুলের দায়িত্ব দিয়েছেন, ভার দিয়েছেন ষণ্ড আর অমর্কের কাছে। ষণ্ড অমর্ক আসলেন, বললেন যে দেখো আমার ছেলে এখন বিষ্ণু ভক্ত হয়ে গেছে, দেবর্ষি নারদের ঘরে থাকতে থাকতে এখন সে বিষ্ণু ভক্ত হয়ে গেছে, আপনারা ওকে নিয়ে আসরিক বিদ্যা শিক্ষা দেন। সাম দাম দ্বন্দ্ব ভেদ যা কিছু প্রয়োজন হবে তা প্রয়োগ করে আসরিক বিদ্যা শিক্ষা দেন। ওরা তো নিয়ে গেলেন আসরিক বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আসরিক বিদ্যা তিনার কাছে ভালো লাগলো না। মাস্টার মশাই যখন লেখাপড়া করিয়ে চলে যান, তখন প্রহ্লাদ সমস্ত অসুর বালকদেরকে বলে, এই আমাদের মাস্টার মশাইরা যা শিখাচ্ছেন সব ভুল শিখাচ্ছেন, মাস্টার মশাইরা যা শিখাচ্ছেন সব ভুল শিখাচ্ছেন, তোমরা কিন্তু ওইগুলা শিখিও না। ষণ্ড অমর্ক কি শিক্ষা দিতেন? বলে হিরণ্যকশিপু ভগবান কি জয়। এমন কথা কি কোথায় লেখা আছে শাস্ত্রে? হিরণ্যকশিপু ভগবান? ভুল শিক্ষা দিচ্ছেন আমাদের শিক্ষা গুরু। হিরণ্যকশিপু ভগবান নয়, আমার বাবা ভগবান নন, ভগবান তো বিষ্ণু, তার আরাধনা করো তবেই তোমাদের লাভ হতো। গুরুদেব যে বলছে, বলে ওরা তো পয়সা খেয়ে বলতেছে, মিথ্যা। অতএব এই গুরুর কথা বিশ্বাস করিও না, তাহলে কিন্তু তোরা নরকে যাবি। আমি দেবর্ষি নারদের মুখ থেকে হরি কথা শ্রবণ করেছি, হরি হরির আসল ভগবান। হরি নামের বহু অর্থ তাহা নাহি মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি, শ্যাম সুন্দর রাধা রমন এই মাত্র জানি। তাই হরি নামের বহু অর্থ হল হরি হরির ভগবান। তোমরা হরি ভজন করো, তাহলে হরি তোমাদেরকে রক্ষা করবেন, আমার পিতা ভগবান নন। বর্তমান জগতেও কিছু কিছু লোক এরকম উল্টা পাল্টা শিক্ষা দিচ্ছেন। তাই যাকে তাকে ভগবান বলে মানতে নাই, যার তার চরণে ফুল দিয়ে পূজা করতে নাই, তুলসী পাতা দিয়ে পূজা করতে নাই। তোমরা শুনিও না, আমাদের গুরুর কথা মানিও না। ইনি যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষার দ্বারা তোমরা সারা জীবন গাধা হয়ে সংসারে থাকবে। আর আমার কথা যদি শুনো, তোমরা হরি ভজন করে হরিধামে যেতে পারবে। তাই বিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো জড় বিদ্যা আর এক হলো পরমার্থিক বিদ্যা। জড় বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। তাই জড় বিদ্যার সঙ্গে সঙ্গে পরমার্থিক বিদ্যা গ্রহণ করো, তাহলে কিন্তু তোমাদের কল্যাণ হইবে। সবসময় ভগবানের নাম জপ করো, ভগবানের নাম কীর্তন করো, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তাহলেই কল্যাণ হবে। বনবারি রে জিনকা সহারা তেরা নাম রে, দুনিয়া বাগো সে কিয়া কাম রে। বনবারি রে जिनका तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे, मुझे दुनिया वालों से किया काम रे। झूठी दुनिया झूठी बंधन, झूठी है सब माया, झूठी सास की आना जाना, झूठी है सब काया। झूठी दुनिया झूठी बंधन, झूठी है सब माया, झूठी जग में आना जाना, झूठी है सब काया। एक सच्चा तेरा नाम रे बनवारी रे, दुनिया वालों से किया काम रे, मुझे दुनिया वालों से किया काम रे। बनवारी रे जिनका सहारा तेरा नाम
लोगे दुनिया वालों से क्या दुनियार मानुषे के की बोलছে তা শুনতে যেও না সৎ সাধুগণ মুনি ঋষিগণ যাহা বলে গেছেন তাহা শ্রবণ করো আমার বাবা ভগবান নয় আমার বাবা কোনো মুনি ঋষি নয় তার আদেশ তোমরা পালন করতে যাবে কেন তার আদেশ তোমরা শুনতে যাবে কেন তোমরা হরি ভজন করো তাহলেই তোমাদের কল্যাণ এদিকে হিরণ্যকশিপু চিন্তা করলেন আজ 1 বছর হয়ে গেল ছেলে গুরুকুলে থেকে লেখাপড়া করতেছে অতএব দেখি তো ছেলে কেমন শিক্ষা লাভ করলো একজন প্রহরীকে পাঠালেন প্রহরী জানতো গিয়ে দেখেন তো আমার ছেলেকে নিয়ে আসেন তো দেখবো সে কতটা বিদ্যা শিক্ষা লাভ করেছে প্রহরী গিয়ে প্রহ্লাদকে স্কুল থেকে নিয়ে এসেছেন গুরুকুল থেকে প্রহ্লাদ দূর থেকে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন গুরু বাবাকে পিতাজিকে আহা ছেলে তো বড় ভদ্র বড় সভ্য দেখেছ আমাকে দেখা মাত্রই প্রণাম করতেছে এমন করে ছেলে কুলে তুলে নিয়েছেন আদর করে মাথা ঘান নিচ্ছেন বাবা তুমি কি 1 বছর ধরে গুরুকুলের থেকে লেখাপড়া করলে তুমি কি শিক্ষা লাভ করেছো বলো তো এই 1 বছরের মধ্যে তুমি কি শিক্ষা লাভ করেছো তা তুমি আমাকে বলো প্রহ্লাদ তখন বলছেন শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সত্য আত্মনিবেদনম আমি এইটাই শিক্ষা লাভ করেছি যখন বলেছেন এমনি ক্রুদে পুত্রকে কুল থেকে ফেলে দিয়েছেন এত আমার শত্রুর ভজনের কথা বলতেছে যে আমার শত্রুর ভজন করে সে আমারও শত্রু অতএব কি আছিস তাকে এখনই বধ করো যখন বলছেন এখনই বধ করো সঙ্গে সঙ্গে অসুরগণ এসে উপস্থিত হয়ে গেছে অসুরগণ এসে উপস্থিত হয়েছে আর উপস্থিত হয়ে তিনাকে অস্ত্রের দ্বারা প্রহার করতে শুরু করছেন কিন্তু প্রহ্লাদের গায়ে অস্ত্র লাগার সঙ্গে সঙ্গে অস্ত্রগুলা ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে অস্ত্র ভেঙ্গে টুকরো হয়ে গেছে বাবা এমন কোন মায়া জানে এমন কোন বিদ্যা শিখলো তাকে মারা যাচ্ছে না যাও তাকে নিয়ে যাও নিয়ে যাওয়া হলো কি করতে হবে একে মারার জন্য ব্যভিচারী যজ্ঞ করো শুরু হলো ব্যভিচারী যজ্ঞ ব্যভিচারী যজ্ঞ থেকে কৃত্যা অনল উৎপন্ন হলো অথচ সেই কৃত্যা অনল ষণ্ড অমরককে মেরে চলে গেল প্রহ্লাদকে মারতে পারলো না কারণ হরি যাকে রক্ষা করে তারে মারতে কে পারে এমন সময় শুক্রাচার্য এসে উপস্থিত হয়েছেন পুষ্যপুত্র মারা গেছে বলে কান্না করতে শুরু করলেন শুক্রাচার্যর কান্না দেখে প্রহ্লাদ তখন ভগবানের কাছে স্তুতি করলেন যে হে ভগবান তুমি আমার গুরুদয়কে জীবিত করে দাও ভগবানকে ডাকছেন प्रभु मुझको चरणों से लगा ली ओ श्याम मुरली बाले मुझे चरणों से लगा ली ओ श्याम मुरली बाले मेरी सांस सांस में तेरा मेरी सांस सांस में तेरा ओ नाम मुरली बाले मुझे चरणों से लगा ली ओ श्याम मुझे चरणों से लगा ली ओ श्याम मुरली वाले भगवान भक्तेर कथा भक्तेर रक्षा करलेन और भक्तेर अनुरोधे षण्डु अमरकके पुनराय जीवित करे दिलेन সেই দিন থেকে ষণ্ড আর অমরক এখন প্রহ্লাদের কোনো কাজে বাধা দেন না প্রহ্লাদ এখন স্কুলের মধ্যে ব্রেঞ্চের মধ্যে চাপিয়ে হাততালি দিয়ে হরিনাম সংকীর্তন কীর্তন করেন ধীরে ধীরে যতই কীর্তনের সংখ্যা বাড়তেছে ততই হিরণ্যকশিপু ভয়ঙ্কর হয়ে উঠতেছেন প্রহ্লাদকে মারার জন্য একটা নয় দুটা নয় 15 রকম পদ্ধতি অবলম্বন করেছিলেন দুটা তো আমরা বললাম তৃতীয় হলো তিনাকে হাতির পায়ের নিচে ফেলেছিলেন মারার জন্য তাতেও প্রহ্লাদের মৃত্যু হলো না চতুর্থ হলো বিষধর সর্প দ্বারা তাকে ধ্বংসন করালেন তাতেও মৃত্যু হলো না পঞ্চমত হলো পাহাড়ের উপর থেকে তাকে ঢিল মেরে ফেলে দিলেন তাতেও মৃত্যু হলো না 16 নম্বর হলো
সম্বরাসুরকে এনে অনেক মায়া দ্বারা তাকে ভয় দেখিয়ে মারতে চেয়েছিলেন, তাতেও মৃত্যু হলো না। 7 নম্বর হলো অন্ধকার কুটিরের মধ্যে তাকে বন্দী করে রেখে দিলেন, তাতেও মৃত্যু হলো না। 8 নম্বরে হলো খাবারের সঙ্গে তাকে বিষ মাখিয়ে খাওয়ালেন, তাতেও মৃত্যু হলো না। 9 নম্বরে হলো খাদ্যদ্রব্য পণ্যদ্রব্য বন্ধ করে দিয়ে কুটিয়ার মধ্যে বন্দী করে রেখেছিলেন, তাতেও মৃত্যু হলো না। 10 নম্বরে হলো বরফের ঘরের ভিতরে তাকে রেখেছিলেন, তাতেও মৃত্যু হলো না। আর 11 নম্বরে হলো অগ্নি লেলিহান শিকার। অগ্নি লেলিহান শিকার অর্থাৎ কখন হয়েছিল এটা? এই 10টা পদ্ধতি করার পরেও যখন মারতে পারলেন না, তখন হিরণ্যকশিপুর এক বোন ছিলেন, তার নাম ছিল হোলিকা। আমরা হোলি খেলি না, হোলি, সেই হোলিকা। হোলিকা তপস্যা করে ব্রহ্মার কাছে সিদ্ধি লাভ করে এসেছেন। তিনি আগুনে প্রবেশ করলেও তিনার মাথার একটা চুলও পুড়বে না, শরীরে একটা লোমও পুড়বে না, শরীরের একটা কাপড়ের সুতাও পুড়বে না, এমন তপস্যা সিদ্ধি লাভ করে এসেছেন। তিনি ওই সিদ্ধি লাভ করে এসে বলছেন, দাদা তোমার ছেলেকে মারা কোনো ব্যাপারই নয়, তুমি 10 রকম পদ্ধতি করলে কিন্তু তুমি তোমার ছেলেকে মারতে পারলে না, আর আমি এক পদ্ধতিতে তোমার ছেলেকে মেরে দিব। কিভাবে? বলে তোমার ছেলেকে নিয়ে কুলে করে নিয়ে আমি অগ্নিতে বসবো, ছেলে পুড়ে মরে গেল, শেষ, আমার তো কিচ্ছু হবে না, কারণ আমি তো তপস্যা সিদ্ধি লাভ করে এসেছি। এইভাবে বলে তিনি কি করলেন, ওই প্রহ্লাদকে কুলে করে নিয়ে হোলিকা গিয়ে বসেছেন অগ্নিতে। কিন্তু হরির শরণাপন্ন তো, আর যার কারণে সিদ্ধির দুর্প্রয়োগ করেছেন, সিদ্ধির দুর্প্রয়োগ করেছে অন্যকে প্রাণে হত্যা করার জন্য। এই জন্য সেখানে ওই মন্ত্র আর কাজ হলো না। হোলিকার গায়েতে আগুন লেগে গেল, হোলিকার কাপড়ের মধ্যে আগুন লেগে গেল, হোলিকা আহাকার করে চিৎকার করে উঠতে শুরু করেছেন। আর যখন দৌড় মারতে ছেড়েছেন, প্রহ্লাদ ছিটকে গিয়ে তিনার কুল থেকে গিয়ে পড়ে গেছে, হোলিকা পুড়ে মরে গেছে। হোলিকা যখন পুড়ে মরে গিয়েছে, আর তখন সমস্ত অসুর বালকগণ প্রহ্লাদকে কোলে করে নিয়ে আনন্দে রং খেলতে শুরু করেছেন। এই জন্য ওই দিনটা রং খেলা খুব বিশেষ করে হয়। হোলিকা দাহ, রং খেলা শুরু হয়েছে। তো রং কিন্তু আপনাদের এখানে গৌর পূর্ণিমা হইতে রং খেলা শুরু হয়, আর আমাদের বৃন্দাবনে সরস্বতী পূজার দিন থেকে রং খেলা শুরু হয়ে যায়। কারণ সরস্বতী পূজার দিন থেকে বসন্ত পঞ্চমী, আর বসন্তী পঞ্চমী থেকে আরম্ভ করে গৌর পূর্ণিমা পর্যন্ত এই 40 দিন বৃন্দাবনে রং খেলা হয়। এক এক দিন এক এক মন্দিরে রং খেলা হয় বলেছেন। তাই আমার গৌর সুন্দর রং খেলেন, আমার নিতাই প্রভু রং খেলছেন, আমার রাধা গোবিন্দ রং খেলেছেন। এই হোলি, এই রং খেলার কোথা থেকে আসলো? এই প্রহ্লাদের ওই হোলিকা দাহ হইতে। হোলিকা দাহ হয়েছে না, সেই আনন্দেতে তারা রং খেলেছেন। আসুন আমরা একটু আস্বাদন করি সেই হোলি লীলার রং খেলার কথা। ফাগু রঙে বিহরে আমার গৌর নিত্যানন্দ, ফাগু রঙে বিহরে আমার গৌর নিত্যানন্দ, গৌর নিত্যানন্দ আমার প্রিয় দৈত্য চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ, কত রঙে বিহরে রে, কত রঙে বিহরে রে, আবির
থেকে হোলি খেলা শুরু হয়েছিল। প্রহ্লাদ মহাশয় হোলি খেলা করলেন, আনন্দ করলেন। তারপরে কি হলো, 12 নম্বরে তাকে মারার জন্য ভয়ঙ্কর তুফানের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল। 13 নম্বরে পর্বতের পাহাড়ের নিচে তাকে পুঁতে রাখা হয়েছিল। 14 নম্বরে তাকে জলের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। এইভাবে একের পর এক চেষ্টা করেও প্রহ্লাদকে যখন বধ করতে পারলেন না, তখন তিনি নিরুপায় হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, কিভাবে তাকে বধ করা যাবে। প্রহ্লাদ গুরুকুলে আছেন, একের পর এক অত্যাচার চলতে চলতে প্রহ্লাদের বয়স এখন 5 বছর পার হয়ে 6-এ পড়ে গেছে। প্রহ্লাদ তো হরিনাম করেন, আর সমস্ত অসুর বালকদেরকে বলছেন, হে অসুর বালকগণ, তোমরা আমার কথা শুনো। কি কথা শুনবো? বলে, কুমারত আচরতে প্রাজ্ঞ ধর্মান ভগবতম নেহম দুর্লভং মনুষ্য জন্মম তদুর ধর্ম কর্তব্য সম্পদম। এই যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এটা অত্যন্ত দুর্লভ। 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে পেয়েছি এই মনুষ্য দেহ। অতএব এই মনুষ্য দেহে বাল্যকাল হইতেই ভজন করা কর্তব্য। ভোরবেলা দধিমন তিলে ঘি উঠে ভালো, শৈশবে সাধন ভজন বৃদ্ধকালে গেল। অসুর বালকগণ, তোমরা সবাই আমার সঙ্গে হরি ভজন করো, সবাই তুলসীর মালা গলায় ধারণ করো, সবাই ঊর্ধ্বপুণ্ড তিলক করো, আর আমার সঙ্গে হরিনাম করো। আমার বাবা তোমাদের কিচ্ছু করতে পারবে না। হরি যাকে রক্ষা করে তারে মারতে কে পারে রে? আমাকে তো মারার জন্য আমার বাবা 14টা চেষ্টা করলেন, 15 নম্বর চেষ্টা এখন বাকি আছে, আসতেছে 15 নম্বর চেষ্টা। আমাকে মারতে পেরেছে? পারেন নাই। তাহলে তোমরা হরিনাম করো। বলে, হরে কৃষ্ণ নাম আনন্দের ধাম, যে জন নাহি প্রলয়। হরে কৃষ্ণ নাম আনন্দের ধাম, যে জন নাহি প্রলয়। কথারে যমরাজ ধরে লয়ে যায় কারে, নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায়। তাই যারা হরিনামকে আশ্রয় করেছেন তাদেরকে আর নরকে যেতে হবে না। যারা হরিনাম আশ্রয় করেন নাই তারা নরকে যাওয়ার জন্য প্রস্তুত, যেতেই হবে। তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে যে জানা, তুলসীর হার না পরে যে ছাড়, তুলসীর হার না পরে যে
সার করো এইবার, গুরু মন্ত্র সার করো এইবার, গুরু মন্ত্র সার করো এইবার, গুরু মন্ত্র সার করো এইবার, ব্রজেতে হইবে বাস, ব্রজেতে হইবে বাস, তোমার তম গুণ যাবে সতগুণ পাবে, তম গুণ যাবে তম গুণ যাবে সতগুণ পাবে, তম গুণ হইবে সতগুণ পাইবে, হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস, তুমি হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস, এ দাস লোচন বলে অনুপন, এ দাস লোচন বলে অনুপন, নিতাই গুণ গাও সুখে, নিতাই গৌর গুণ গাও সুখে, বলে হে নরসে যার মতি না হইল, চুন কালি তার মুখে, চুন কালি তার মুখে, আরে চুন কালি তার মুখে, চুন কাল মুখে, আমার নিতাই গৌর নাম আনন্দেরি দাম, যজন নাই বল, নিতাই গৌর নাম আনন্দেরি দাম, যজন নাই বল, হরে কৃষ্ণ নাম আনন্দেরি দাম, যজন নাই বল। তাই যারা ভগবানের নাম নিচ্ছেন না তাদের কি দুর্গতি হবে, যারা মালা তিলক ধারণ করছেন না তাদের যে কি দুর্গতি হবে, যারা সদ্গুরু চরণাশ্রয় করছেন না তাদের যে কি দুর্গতি হবে, তা এই গানের মাধ্যমে পদের মাধ্যমে পদকর্তা বলে দিলেন। যার হবে না গানে জ্ঞান তার হবে না 18 পুরাণেতেও জ্ঞান। তাই পদকর্তা অতি সংক্ষেপে আমাদেরকে বর্ণন করে দিলেন। ভক্ত প্রহ্লাদ সমস্ত অসুর বালককে বলছেন, হে অসুর বালকগণ, পরে কেন লোক? চাকরি করার জন্য? না না, এটা গৌণ। ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এটা গৌণ। তাহলে মুখ্য কি পড়ার উদ্দেশ্য? পরে কেন লোক? কৃষ্ণ ভক্তি জানিবারে। পরে কেন লোক? কৃষ্ণ ভক্তি জানিবারে। আর তাহা যদি না হইল তাহলে বিদ্যায় কি করে? তাই বলছেন, বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের সার? বিদ্যারও তো 64 প্রকার কলা আছে, তাই না? আমরা ভাগবতী দেখেছি, ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পরে উজ্জয়িনীতে গিয়েছিলেন বিদ্যা শিক্ষা লাভ করার জন্য। আর তিনি 64 দিনে বিদ্যার 64 কলা শিখে এসেছিলেন। তাহলে বিদ্যাও 64 প্রকার। এই 64 প্রকার বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? বললেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা শ্রেষ্ঠ নাহি আর। কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা শ্রেষ্ঠ নাহি আর। চারি বেদ সর দর্শন যে করিয়াছে অধ্যয়ন, সে যদি গোবিন্দ নাহি ভজে, তাহলে ধিক ধিক তার এই বিদ্যা। এই বিদ্যায় কোনো কাজ হবে না। আবার যে বেদ বেদান্ত করে নাই, অথচ ভগবানের চরণে ধীরমতি ভক্তি হয়েছে, বলে তাহলে সে উদ্ধার হয়ে চলে যাবে। কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। অতএব ভক্তি দ্বারাই তো মুক্তি লাভ করবে। কোন ভক্তি? বলে কৃষ্ণ ভক্তি। তাই বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? বলে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা শ্রেষ্ঠ নাহি আর। তাই সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হলো এই কৃষ্ণ।
দেখো আমরা আমাদের শরীরের দ্বারাও ভগবানের ভজন করতে পারি, মনের দ্বারাও ভগবানের ভজন করতে পারি, বুদ্ধির দ্বারা ভগবানের ভজন করতে পারি, দেহের দ্বারা ভগবানের ভজন করতে পারি। অতএব কায়ে মন বাক্যে হরিভজন করেন, তাহলেই মঙ্গল হইবে। আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যাই, বলে বাহু তুলে ব্রজের পথে চলে যাই। আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যাই, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যাই। সবাই মিলে হরি গুণ গাই, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই। হরি নামের শক্তি কতটুকু জানেন? হরিনাম যখন করবেন তখন আপনার ভিতরে যে 6টা পশু বসে আছে বশ হয়ে যাবে, 10টা অসুর সব বশ হয়ে যাবে, মানে 10 ইন্দ্রিয়। এদের শক্তি কতটুকু জানেন? যে যখন যেদিকে টানে আমাদেরকে সেই দিকে নিয়ে ফেলে দেয়, তাই না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই এক একটা একেবারে অসুর। এরা যখন যেদিকে ধরে ওই দিকে নিয়ে আমাদেরকে ফেলে দেয়, আমরা তাদেরকে কন্ট্রোলে রাখতে পারি না। আচ্ছা, আগেরকার দিনে রাজারা তারা তো রথে করে যেতেন না, ভগবান শ্রীকৃষ্ণ ঘোড়ার রথে যেতেন। তো রথের মধ্যে দেখবেন কারু কারু রথের মধ্যে 6টা ঘোড়া, কারু কারু রথের মধ্যে 4টা ঘোড়া, কারু রথের মধ্যে 2টা ঘোড়া, কারু রথের মধ্যে 1টা ঘোড়া আছে। তো আমাদের দেহরূপী রথকে কিন্তু 6টা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। যদি আমাদের দেহটাকে একটা রথ মনে করি, তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য এরা 6টা হলো 6টা ঘোড়া। তো ঘোড়ায় দেহরূপী রথকে টেনে নিয়ে যাচ্ছে, কখনো কামের দিকে, কখনো লোভের দিকে, কখনো মোহর দিকে, কখনো মাৎসর্যের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি অর্জুনের মতো বুদ্ধিমান হতে পারি তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। অর্জুন তো তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণকে বসিয়েছে। তো আমরা যদি আমাদের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণকে বসাই, তো ভগবান যেদিকে রশি ধরে টানবে ঘোড়া তো সেই দিকেই যাবে। তো 6 ঘোড়া তাদের ইচ্ছা মতো আমাদেরকে টেনে নিতে পারবে না। এই জন্য বলছেন ভগবানকে হৃদয়ের মধ্যে বসাতে হবে, ভগবানকে হৃদয়ের মধ্যে বসাতে হবে। আগামী কল্যাণের পাঠেতেই আসবে, দেখে বড় সুন্দর সুন্দর কথা বলছেন। আমাদের দেহটাকে যদি আমরা নৌকা মনে করি, তাহলে এই সংসারটা হলো একটা সমুদ্র। সংসার রূপী সমুদ্রের মধ্যে দেহরূপী নৌকাকে নিয়ে আর পাপ পুণ্য মালপত্র বোঝাই করে আমরা রওনা হয়েছি ভবসিন্ধুর পরে পারে যাওয়ার জন্য। কিন্তু নৌকাতে যদি ভালো মাঝি না থাকে তো উতাল পাতাল ঢেউয়ে তো নৌকা ডুবে যায়। সমুদ্রের মধ্যে সবসময় তো জোয়ার ভাটা চলেই, চন্দ্র সূর্যের আকর্ষণ। এই উতাল পাতাল ঢেউ থেকে আপনার এই নৌকা রক্ষা করবে কে? বলে কর্ণধর, মানে মাঝি। তো মাঝি কিরকম হতে হবে? সুদক্ষ মাঝি। সুদক্ষ মাঝি মানে সদ্গুরুদেব। দেহতত্ত্বের কথাও আলোচনা করেছেন ভাগবতে, দৃষ্টান্ত দিয়েছেন। তাহলে দেহটাকে যদি আপনি মনে করেন নৌকা, আর সংসারটাকে সমুদ্র, আর পাপ পুণ্য হলো মালপত্র বোঝাই, কামনা বাসনা হলো উতাল পাতাল ঢেউ সমুদ্রের, তাহলে ওই ঢেউ থেকে নৌকা রক্ষা করবে কে? শ্রী গুরুদেব। সদ্গুরুদেবকে যদি দেহ নৌকার মাঝি বানিয়ে বসাইতে পারেন, এই জন্য গুরুদেবকে বলা হয়েছে কর্ণধর। গুরু কর্ণধারণম, গুরুদেবকে কর্ণধর বলা হয়েছে। তিনি ইচ্ছা করলে আমাদের ভব নদী থেকে, ভব সমুদ্র থেকে আমাদের এই নৌকা, দেহরূপী নৌকাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবেন। প্রহ্লাদ মহাশয় কতভাবে তাদেরকে বুঝাইয়ে শিক্ষা দিচ্ছেন আর উচ্চস্বরে হরিনাম করতে শুরু করেছেন। এদিকে হিরণ্যকশিপু চিন্তা করছে, এত বড় সাহস কার? আমার আইন অমান্য করিয়া আমার রাজ্যের মধ্যে হরিনাম কীর্তন করতেছে,
এই কে আছিস, যা এখনই তাদেরকে বন্দী করে নিয়ে আয়। 4 জন প্রহরী রওনা হয়েছে, গুরুকুলে গিয়ে উপস্থিত, গিয়ে বন্দী করবে বলে যেই প্রহ্লাদকে ধরেছে এমনি দেহের মধ্যে প্রেমের উদয় হয়ে গিয়েছে। আর কি বন্দী করবে, তারাও হরিবল হরিবল বলে হাততালি দিয়ে নৃত্য করতে শুরু করেছে। লোকের সংখ্যা যত বাড়তেছে হরিধ্বনি তত বেশি হচ্ছে। রাম মহারাজ হিরণ্যকশিপু বলে, কি ব্যাপার, 4 জনকে পাঠাইলাম, এরা তো এখনো আসছে না, আরো 4 জন যাতো দেখি। যাকে পাঠায় সেই হরিনামে মত্ত হয়ে যায়, যাকে পাঠায় সেই হরিনামে মত্ত হয়ে যায়, কেউ আসে না। এই জন্য হিরণ্যকশিপু স্বয়ংই ঢাল তরোয়াল যুদ্ধের নিয়ে তিনি রওনা হয়েছেন গুরুকুলের দিকে। আর প্রহ্লাদ বলছেন, এখন আর গুরুকুলে বসে হরিনাম করবো না, এখন নগরে নগরে হরিনাম করব। চলো। তাই গুরুকুল থেকে বেরিয়ে তিনি আসছেন রাজপথ দিয়ে, আর রাজা যাচ্ছেন গুরুকুলের দিয়ে। সামনে যাওয়ার পরে তো ভিড়, তো প্রহ্লাদ তো মধ্যেখানে থেকে কীর্তন নৃত্য করতেছে, চতুর্দিকে ভক্তরা। হিরণ্যকশিপু সামনে গিয়ে যাকে পাচ্ছে ওকে ধরে দিয়েছে আছাড়। যেই আছাড় মারছে সবাই ভয় পেয়ে কীর্তন বন্ধ। কীর্তন বন্ধ যখন হয়ে গেছে, তখন তো পিতা প্রহ্লাদকে চোখ রাঙ্গাইয়ে তাকাইয়া বলতেছেন, অরে দুষ্ট, তোর কারণে আমার এই অসুর বংশ বিনাশ হইবে। তুই চন্দন রূপী অসুর বংশের মধ্যে এই কণ্টক রূপী কুবৃক্ষ কোথার থেকে জন্ম নিলে। উল্টা কথা কিন্তু। কারণ যারা অধার্মিক না, তারা ধর্মকে অধর্ম বলে মনে করে, আর অধর্মকে ধর্ম বলে মনে করে। এই জন্য দেখেন অসুরের কথা কিরকম উল্টা বলছে। চন্দন রূপী অসুর বংশের মধ্যে প্রহ্লাদ বলে একটা কুবৃক্ষ জন্ম নিয়েছে। গীতাতে এই জন্য বলছেন, অধর্মং ধর্মং মন্যতে তামসাম বৃতা। যারা তমগুণের আহার খায় তারা ধর্মকে অধর্ম বলে মনে করে, ওটা পালন করে না। আর যেটা অধর্ম এইটাকে একবার ধর্ম বলে একবার মাথায় নিয়ে নাচতে শুরু করে দেয়। এই তো বিপরীত। অনেক গালিগালাজ করছেন, গালিগালাজ করে বলছেন, আজ আমি তোকে বধ করব, দেখব আজ কেমন করে তোর বিষ্ণু তোকে রক্ষা করে। প্রহ্লাদ বলছে, পিতাজি, আমি তো আপনার চোখের মধ্যে মুখের মধ্যে মৃত্যুর ছায়া দেখতেছি, মৃত্যুর ছায়া দেখতেছি। বলছে, আমার চোখে মৃত্যু ছায়া দেখতেছিস? আরে আমার মৃত্যু হবে না, আমি অমর। ব্রহ্মার কাছ থেকে 10টা বর পেয়েছি, তুমি তো অমর নয়। আজকে আমি নিজের হাতে তোমাকে হত্যা করব। পারবেন না। 15 বার তো চেষ্টা করলেন, 14 বার চেষ্টা করলেন, তো মারার জন্য পেরেছেন। হরি আমাকে রক্ষা করেন তাই। বলছে, তাহলে তোর হরি কোথায়? আমি দেখতে পাচ্ছি না কেন? আরে আমার হরি তো সর্বত্র আছে, সর্বস্থানে আছেন। দুধের মধ্যে যখন ঘি আছে সর্বত্র, তাহলে ভগবানও সর্বত্র আছে। আপনি 1 বালতি দুধ যদি নেন, তো দুধের কোথায় ঘি নেই বলেন তো? দেশ প্রভৃতি ঘি আছে, কিন্তু তার প্রক্রিয়ার মাধ্যমে তুলতে হয়। তাই আমার ভগবানও সর্বত্র আছেন। তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? বলে, যার চোখে কাম থাকে সে কখনো ভগবান দেখতে পায় না। ভগবান দেখতে পায় সেই যার চোখে প্রেম আছে, প্রেম। তো যার চোখে প্রেম আছে তিনি ভগবানকে দেখতে পান, যার চোখে কাম আছে সে ভগবানকে দেখতে পায় না। তাই আপনার চোখে কাম আছে বলে আপনি ভগবানকে দেখতে পাচ্ছেন। রাজা বলে, কহ দেখি মিলিবে কেমনে? প্রহ্লাদ বলেন, মিলিবে বাবা কেবল চিন্তনে। তুমি চিন্তা করো যে বিষ্ণু আমার শত্রু নয়, বিষ্ণু আমার ভাতৃহত্যাকারী শত্রু নয়, বিষ্ণু আমার ভগবান। যাও বিষ্ণুর চরণে, তাহলে তিনি তোমাকে বধ করবেন না। ইহা শুনি কহে রাজা মহাক্রোধ করি, কহিলে যে সর্বস্থানে আছে তোর হরি। সম্মুখে ফটিকের শিলা দেখাইয়া কয়, বলো তোর হরি সাথে আছে কিনা। তাহলে এই যে সামনে একটা ফটিকের শিলা দেখা যাচ্ছে, একটা স্তম্ভ দেখা যাচ্ছে, ফটিক স্তম্ভ, ওর ভিতরে কি তোর ভগবান আছে রে? আমি তাহলে দেখতে পাচ্ছি না কেন? প্রহ্লাদ তখন স্তম্ভের ভিতরে কান লাগালেন। কান লাগানোর পরে দেখেন স্তম্ভের ভিতর গুড়গুড় 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 শব্দ হচ্ছে। প্রহ্লাদ তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, এর ভিতরেও আমার ভগবান আছেন।
তো ভগবান যদি এই খাম্বার ভিতরে থাকেন তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? তাহলে আমি খাম্বাকে ভাঙবো, ভেঙ্গে আমি দেখবো তোর ভগবান বিষ্ণু কোথায় লুকিয়ে আছে, তাকে আমি বধ করব। প্রহ্লাদ তখন দুই হাতে জোর করে ভগবানকে স্তুতি করছেন। শুনি করো জোরে করে প্রহ্লাদ কুমার স্তম্ভন করেন প্রভুকে আসিতে, হে প্রভু তুমি এসে খাম্বার ভিতরে প্রকট হও, আমার পিতা যেন তোমাকে দর্শন করতে পারেন। স্তুতি করতেছেন প্রহ্লাদ। নমো নমো লক্ষ্মীকান্ত, নমো নারায়ণ, নমো নমো কৃপা সিন্ধু দুর্গতি ভঞ্জন, অন্তর্যামী নারায়ণ সবই জানো তুমি, কি কহিব স্তুতি মুরমতি যে আমি, বারবার কইলে মোরে সংকট মোচন, এইবার আসিয়া করো প্রভু লজ্জা নিবারণ, পিতার সাক্ষাতে আমি প্রতিজ্ঞা করিনু, মূর বাক্য রক্ষা করো এসে সমল তনু। স্তুতি করতে শুরু করেছেন প্রহ্লাদ। এতক স্তুতি করে বারবার, গুলোকে নাকি থাকতে পারেন সংসারের সার, ভক্ত অধীন ভক্ত বাক্য সত্য করিবারে, আবির্ভাব হইলেন ভগবান এসে স্তম্ভের ভিতরে। ভগবান এসে প্রকট হয়ে গেলেন, কিন্তু একমাত্র প্রহ্লাদই দেখতে পাচ্ছে, আর কেউ দেখতে পাচ্ছে না। প্রহ্লাদ ভগবানকে দর্শন করে স্তুতি করতেছেন। ওম শান্তাকারণম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম, বিশ্বভারণম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম, লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীর্বিধ্যানগম্যম, বন্দে বিষ্ণু ভবহরণম সর্বলোকৈকনাথম। প্রহ্লাদ স্তুতি করতে চাই, হিরণ্যকশিপুর ক্রোধ আরো বেড়ে যাচ্ছে। প্রহ্লাদের বচনে কূপ দানব রাজন, দেখি স্তম্ভে কেমনে আছেন তোমার নারায়ণ, ইহা বলি মহাদর্প করিয়া উঠিল, স্তম্ভের উপরে গদার আঘাত করিল। স্তম্ভের উপরে গদার আঘাত করলেন, গুরুতর আঘাতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল। ততক্ষণে নারায়ণ বাহির হইল, সিংহের মস্তকার নর কলেবর, নরসিংহ নাম তার হইল রাজন, বলো নরসিংহ ভগবান কি। ভগবান নৃসিংহ স্তম্ভ থেকে প্রকট হয়ে গেলেন। হিরণ্যকশিপু তার অস্ত্র নিয়ে কলা কৌশল করতে শুরু করে দিল। যুদ্ধের শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে বহু দিন, বহু সপ্তাহ, বহু মাস, বহু বৎসর গত হয়ে যাচ্ছে, অসুরকে বধ করা যাচ্ছে না, এতই বিরল। ভগবান নৃসিংহদেব সিংহের মতো গর্জন করে উঠতেছেন আর তার সঙ্গে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে পৃথিবী বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। যুদ্ধ করতে করতে একবার যুদ্ধ করতে করতে পুলস্ত্য মুনির আশ্রমের পাশে দিয়ে চলে যাচ্ছিলেন। পুলস্ত্য মুনির স্ত্রী তখন 5 মাসের গর্ভবতী ছিলেন। আর ভগবান যখন সিংহের মতো গর্জন করছে, সিংহের গর্জন শুনে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে গেল। এই জন্য পুলস্ত্য মুনি ভগবানকে অভিসম্পাদ দিয়েছিলেন, ভগবান আর যদি তুমি কখন পৃথিবীতে এসে অবতীর্ণ হও, তাহলে মানুষের মতন তোমাকে কর্ম করে, উপাসনা করে, ভজন করে, শক্তি লাভ করে, তারপরে অসুরকে মারতে হইবে। তুমি যে ভগবান এটা তুমি ভুলে যাবে, এই অভিসম্পাদ দিয়েছিলেন। যার কারণে পরবর্তী সময়ে যখন ভগবান আসলেন, দেখেন তিনি কত রকম কিছু করে, তারপর অসুরকে নিধন করলেন। যাই হোক, নৃসিংহদেবের কিন্তু বহু বাহু বলছেন। আমরা ফটোর মধ্যে দেখি 4 হাত, কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন অনেক বাহু, মানে অনন্ত। বাহুর কোন সংখ্যা বললেন না, বহু বাহু তিনার ছিলেন, অসংখ্য বাহু। নানা প্রকার অস্ত্রশস্ত্র ধারণ করে তিনি তার সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছেন। স্বর্গ থেকে দেবগণ আপন আপন বিমান যুগে তারা দাঁড়িয়ে আকাশমার্গে সেই যুদ্ধ দর্শন করতেছেন, আর তারা যাচ্ছেন। যুদ্ধ করতে 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 ব্রহ্মার যে 10টা বাক্য, সেই 10টা বরের মর্যাদা রক্ষা করতে করতে একটি শুভ মুহূর্ত এসে উপস্থিত হলো। আর যুদ্ধ করতে করতে হিরণ্যকশিপুও নিরস্ত্র হয়ে গেলেন।
নিরস্ত্র হয়ে গেছেন, এমন ভাবে তাকে আঘাত করছে, সে এখন নিজের হাত তুলে আর ভগবানকে ঘুষি মারতে পারে না। ভগবান তখন তাকে ধরে টেনে হিচড়ে নিয়ে এসে তিনি কি করলেন, চৌকাঠের মধ্যে বসলেন, ঘরের দরজা চৌকাঠের মধ্যে তিনি বসলেন। বসে বললেন, অরে দুষ্ট হিরণ্যকশিপু, আজ তোমার মৃত্যু। হিরণ্যকশিপু বলছেন, অসম্ভব, হে বিষ্ণু, তুমি আমাকে মারতে পারবে না। কেন? আমার উপরে বরদান আছে, ব্রহ্মা আমাকে বর দিয়েছেন, ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণী আমাকে মারতে পারবে না, তুমি আমাকে মারবে কেমন করে? ভগবান বলছেন, আরে আমি কি ব্রহ্মার সৃষ্টি প্রাণী নাকি রে? আমি এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে এক একজন ব্রহ্মাকে সৃজন করে পাঠিয়ে দেই, ব্রহ্মারও সৃষ্টিকর্তা হলাম আমি, অতএব তোমাকে তো মারবো। বলে তথাপিও মারতে পারবেন না, কারণ কোনো মানুষ বা কোনো পশুর হাতে আমার মৃত্যু হবে না যে বর ছিল। বলে দেখ, আমি না মানুষ না পশু, আমাকে তুমি কি বলবে? না মানুষ বলতে পারবে না পশু বলতে পারবে, তথাপিও আপনি আমাকে মারতে পারবেন না, কারণ ঘরের ভিতরেও আমার মৃত্যু নাই, ঘরের বাইরেও মৃত্যু নাই, তো মারবেন কেমন করে? বলে এই জন্যই তো আমি চৌকাঠের মধ্যে বসে আছি তোমাকে নিয়ে, না এটা ঘরের ভিতর না এটা ঘরের বাহির, এই চৌকাঠের মধ্যে তোমাকে মারবো। বলে তাও মারতে পারবেন না। বলে কেন? বলে দিনের বেলাও মৃত্যু হবে না, রাত্রি বেলাও মৃত্যু হবে না, তাহলে মারবেন কেমন করে? বলে এই জন্য সন্ধ্যাকালেই তো মারতেছি, এখন না দিন না রাত, সন্ধ্যা সময়। বলে তথাপিও আপনি আমাকে মারতে পারবেন না। বলে কেন? বলে আমার আকাশেও মৃত্যু নাই, ভূমিতেও মৃত্যু নাই, তো মারবেন কোথায় আমাকে? বলে এই জন্য উড়ুর মধ্যে রেখে দিয়েছি, আমার দুটা উড়ুর মধ্যে তুমি আছো, না তুমি মাটি বর্ষা করতেছো, না তুমি শূন্য আকাশে আছো, তুমি তো আমার উড়ুর উপরে আছো। বলে তথাপিও মারতে পারবেন না। বলে কেন? বলে 12 মাসের মধ্যে যে আমার মৃত্যু নাই। বলে এখন তো মল মাস চলতেছে, 13 মাস, পুরুষোত্তম মাস, অতএব পুরুষোত্তম মাস চলতেছে, আমি তো তোমাকে মারবই। বলে তাও পারবেন না, কারণ 27টি নক্ষত্রের মধ্যে আমার মৃত্যু নাই। বলে বোকা, জানিস নক্ষত্র হলো 28টা, নক্ষত্র হলো 28টা, রোহিণী আদি 27টি নক্ষত্র, কিন্তু আরেকটা নক্ষত্রের নাম আছে অভিজিৎ নক্ষত্র। যে নক্ষত্রের আলো আমাদের পৃথিবীতে বলে না, বলে বৈজ্ঞানিকরা ধরে না, হিসাবে রাখে না গোনায়। আরে বাবা, নক্ষত্র তো 28টা, এখন অভিজিৎ নক্ষত্র চলতেছে, অতএব আমি তোমাকে মারতে পারবো। বলে তথাপিও আপনি মারতে পারবেন না, আর কোনো অস্ত্র শস্ত্রে আমার মৃত্যু হইবে না, তো আপনি মারবেন কেমন করে? বলে এই জন্য তো নখ দিয়ে মারবো, আমার হাতের নখগুলা দেখছিস কত লম্বা লম্বা, এই নখ দিয়ে আমি তোমাকে ফেরে বধ করবো। এইভাবে তিনি বধ করেছিলেন। আচ্ছা, যাই হোক, এবার হিরণ্যকশিপু বধ হওয়ার পরে সমস্ত দেবগণ স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি করতে শুরু করলেন, কিন্তু তথাপিও তিনার ক্রোধ কমল না, ভয়ঙ্কর গর্জন করতেছেন, আর হিরণ্যকশিপুর নারী ভরি সব কানে বের করতেছেন। ব্রহ্মা চিন্তা করলেন তাকে শান্ত করার জন্য এখন স্তুতি করতে হবে। মা লক্ষ্মী, তুমি যাও তো, তুমি গেলে পরে প্রভু শান্ত হয়ে যাবেন। লক্ষ্মী যখন গিয়েছেন, এমন জোরে হুঙ্কার দিয়েছেন, এক হুঙ্কারে লক্ষ্মী দৌড়ে পালিয়েছেন স্বর্গে। সর্বনাশ, দেবতারাও কেউ যেতে পারছেন না ভয়ে। শেষ পর্যন্ত ব্রহ্মা পাঠাইলেন প্রহ্লাদকে। প্রহ্লাদ মহাশয় যখন গেলেন, তখন তিনার ক্রোধ শান্ত হয়ে গেল, তাকে কুলে করে নিয়ে বসলেন। প্রহ্লাদ অনেক স্তুতি মিনতি করলেন, ভক্তি করার পরে বললেন, প্রহ্লাদ স্তুতি করার পরে নৃসিংহ ভগবান বললেন, তুমি আমার কাছে বর চাও। প্রহ্লাদ বললেন, আমার পিতা যে আপনাকে শত্রু বলে গালি দিয়েছেন, নিন্দাসূচক বাক্য বলেছেন, সেই অপরাধ থেকে আমার পিতাকে ক্ষমা করে দেন, আমার পিতা যেন মুক্তি লাভ করতে পারে। ভগবান বলছেন, তোমার মতো পুত্র যার ঘরে জন্মগ্রহণ করে তার শতকুল উদ্ধার হয়ে যায়। পরম বৈষ্ণব বংশে যদি একজন বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তার শতকুল উদ্ধার হয়ে যায়। অতএব তোমার পিতার উদ্ধারের জন্য আর কি চিন্তা কর, আর যার মৃত্যু আমার হাতে হয়েছে তার তো মুক্তি হবেই হবে।
আচ্ছা প্রভু, এখন আমার কর্তব্য কি? তোমার কর্তব্য হলো তোমার বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া করা, তার দাহ সংস্কার করো, তার শ্রাদ্ধ তর্পণ পিণ্ডিদান আদি কাজ করো। প্রহ্লাদ বললেন, আপনি একটু আগেই বললেন আমার কত ব্যক্তি যার ঘরে জন্মগ্রহণ করছে তার শতকুল উদ্ধার হয়ে যায়, তো পিণ্ডি দেওয়ার কি দরকার? শ্রাদ্ধ করার কি দরকার? আপনি স্বয়ং ভগবান, আপনার হাতে আমার বাবা মারা গেছেন, উদ্ধার হয়ে গেলেন, তাহলে আমার শ্রাদ্ধ করার কি দরকার? পিণ্ডিদানের কি দরকার? আমরা তো শ্রাদ্ধ করি, পিণ্ডিদান দিই, তর্পণ করি এদের উদ্ধারের জন্যই। এমনি যে উদ্ধারই হয়ে গেলেন, তার করার কি দরকার? ভগবান বললেন, তুমি যদি না করো তাহলে পৃথিবীর অন্য লোকেরা করবে না। যে পৃথিবীর মানুষরা কি করে, তারা দেখে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করতেছে আমিও তাহা করব। সত্য যুগের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন প্রহ্লাদ তুমি। সত্য যুগের মধ্যে যত মানুষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ তুমি। তুমি যদি কাজ না করো তো অন্যরা করবে। যত যত আদরিতম শ্রেষ্ঠম তদনম অনুবর্ততে। পৃথিবীর সকল লোকই দেখে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করতেছে আমিও তাহা করব, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করতেছে আমিও তাহা করব। তাই তুমি যদি শ্রাদ্ধ না করো তাহলে কেউ যে করবে না। তাই লোক শিক্ষার জন্য তোমাকে শ্রাদ্ধ করতে হবে, তর্পণ করতে হবে, পিণ্ডিদান করতে হবে, বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া আদি কার্য করতে হবে। ঠিক আছে, তখন তিনি রাজি হলেন। আর কি চাও? তুমি আরেকটি বর চাও। বলে আমার ভিতরে যেন কামনা বাসনার বীজ না থাকে। কামনা বাসনার বীজ বড় খারাপ, এই কাটা মানুষকে দুঃখ দেয়। এই বীজ, এটা কাটারূপী বীজ, কামনা বাসনা, এটা যেন না থাকে। বলে তো তাই হবে। তারপরে নৃসিংহ ভগবান দেব স্বয়ং সন্তুষ্ট হইয়া প্রহ্লাদকে বললেন, আমি তোমাকে 1 মন্বন্তর কালের জন্য পরমায়ু দান করলাম। বুঝতে পেরেছেন? তাহলে প্রহ্লাদ কিন্তু এখনো জীবিত আছেন। প্রহ্লাদের পরমায়ু হলো 1 মন্বন্তর কাল। 1 মন্বন্তর কাল সমান কি? 71টা সত্য যুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দ্বাপর যুগ, 71টা কলিযুগ। এই এতগুলা যুগ যদি যায় তাহলে গিয়ে প্রহ্লাদের যা হয় একটা কিছু হবে। আর এতদিন ভজন করলে তো আরো আয়ু বেড়ে যাবে। চিন্তা করছেন? মানে 1 মন্বন্তর সমান আমাদের মানুষের হিসাবে 429,40,80,000 বৎসর মানুষের হিসাবে। তাহলে প্রহ্লাদের পরমায়ু 429,40,80,000 বৎসর প্রহ্লাদের পরমায়ু। এত মাত্র 28টা গিয়েছে, বাকি তো সব পড়ে আছে। 71টা সত্য যুগ, তার মধ্যে মাত্র 28টা গিয়েছে। তো সত্য ত্রেতা দ্বাপর কলি এভাবে যে আর কত আসবে আর কত যাবে তার অন্ত নেই। তাই নৃসিংহদেব এর এই কৃপার কথা আস্বাদন করলাম। আসে নৃসিংহদেবকে প্রণাম করে আজকের মতন ভাগবতীয় কথা এখানেই আমরা বিশ্রাম দিচ্ছি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদদায়িনে হিরণ্যকৈশপো বক্ষাং শিলাঙ্কর স্খালয়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো যামি ততো নৃসিংহ বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মারিং শরণং প্রপদ্যে। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে তিনি আবির্ভাব হয়েছিলেন। এই জন্য এই তিথিটাকে জয়ন্তী তিথি বলা হয়। নৃসিংহদেবের জয়ন্তী তিথিও আমাদের পালনীয়, এই কথা হরিভক্তি বিলাসে আলোচনা করে গিয়েছেন। আজকের আমাদের নৃসিংহ অবতার প্রহ্লাদ চরিত্র পর্যন্তই ছিল। এই পর্যন্ত আমরা আস্বাদন করলাম। তাই তৃতীয় দিবসের ভাগবত পাঠ আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বতমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীমদ্